মুরব্বী হল, বন্ধু বল, মা বোন হল, হুজুর গরিব নওয়াজের কথা নহইলে তো আর গরিব নওয়াজ খুশি হইত না। হ্যাঁ, আল্লাহ খুশি হইত না, প্যারা রসুল খুশি হইত না। গরিব নওয়াজ এদের আসল নাম হাসান। হাসান মঈনুদ্দিন নামিয়ান প্যারা রসুল দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। মা বাবার দেওয়া নাম হইল হাসান, প্যারা রসুলের দেওয়া নাম হইল মঈনুদ্দিন। আল্লাহর ওলিয়ুর দেওয়া নাম আতাউর রসুল, নায়েব রসুল। বড় করে হন সুবহানাল্লাহ। ছোটবেলায় বাপ আল্লাহর ওলি আলে রসুল দুনিয়ার তো নফাত বরণ করছেন, মা উয়া আছে। বাপর পক্ষ তুন কি ভাই একখান বাগান ভাই, কোন স্বর্ণ রূপা টিয়া পয়সা বেশি করে ভাইয়া হতা ন, একখান বাগান ভাই। আর গরিব নেওয়াজ হাস গুরিত পারে এ দূরই বাগানত যায়, বাগান চায়, খেদমত করে। আচ্ছা, এখন বাগান সাথ দেয় না, বাগানের খেদমত করে দেয় না, কিন্তু আল্লাহ এবং প্যারা রসুলের উপর নজর আছে। আলহামদুলিল্লাহ। কেমন নজর? আই খোদায় আর মঈনুদ্দিনের বাগানের খাম করুন লাগাই রাখিলে খামইত ন, প্যারা রসুল ফরমাতন আর আতাউর রসুল নায়েব রসুল মঈনুদ্দিনের বাগানের খামত লাগাই রাখিলে খামইত ন। কেন কথা খেয়াল করুন, কেন বুঝিলেন? কেন বুঝলেন? বুঝি দেরি হওয়া। হযরত ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাই আল্লাহর বলি। ওলিয়ল দুই প্রকার, এক প্রকার সালেক আর এক প্রকার মজজুব। সালেক মানে তারা দুনিয়াদারিও চিনে, আল্লাহ রসুলও চিনে। আলহামদুলিল্লাহ। হারামত্তন বাসে, গুণাত্তন বাসে। মজজুব মানে আল্লাহ এবং রসুল চিনে, দুনিয়াদারি নচিনে। আহা, বড় করে হন সুবহানাল্লাহ। দুনিয়াদারি নচিনে। আরো যদি কোনো মজজুব বলে রেখন হওয়া এই জায়গায় এরম মজুদ তুই মেডি করো, মেডি করিব, মেডি কুত্তে কুত্তে মেডি কুত্তে কুত্তে রাস্তা বড়াই দ, রাস্তা বড়াই দিব। তো ওবা ওই এবার তুই জগুই মেডি করা শেষ, রাস্তা রাস্তা বড়া শেষ, জগুই এনে উজু উজু যাইবি ওই নহইব দে। ওয়া আই 2 দিন 7 দিন 8 দিন মেডি হাঁটতে হষ্ট করি আর দুয়াটে আদনা এর নহইব। বড় করে হন আল্লাহু আকবার। এবার না মরজুব। ওয়া তোর ফোর করে দি কুড়ি দি রাস্তা বড়াই দি মেডি হাঁড়িতে কষ্টর খাম ক্যাঙ্গুর বুক লেগে আর দুবার দেওয়া এর নহইব। এবার না মরজুব। বড় করে হন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ চিনে এবং আল্লাহ রসুল চিনে। ওয়া হুজুর কেন বুঝিলেন? মরজুবে যে আল্লাহ রসুল চিনে কেন বুঝিলেন? ইয়ার আয়কা হইতাম ইয়ার ইমাম গজ্জালি আনা জীবনে ইমাম গজ্জালি হয় ইয়ান ও বয়ান বুঝি। ও দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি জিবা মরজুব ইবা কেন চিনিবা? ইবা তো ফল, তো জ্ঞান নাই। ইবা আল্লাহর ফল দে কেন বুঝিবা? ইমাম গজ্জালি আল্লাহর কাছে জানতাম চাই, প্যারা রসুলের কাছে আই জানতাম চাই। আল্লাহ আরে শিখাইয়ে, রসুল আরে শিখাইয়ে।
বড় করে হন আলহামদুলিল্লাহ। আহা, আল্লাহ শিখাইতে পারে, প্যারা রসুল শিখাইতে পারে। ইমাম গজ্জালি বেখন বন্দা প্যারা রসুল মেরাজ শরীফ গিয়ে মেরাজ শরীফ উত্তর চলে এসছি 6 নম্বর আসমানত মুসা ইসলামের সাথে দেখা হই 6ষ্ঠ আসমানত। হ্যাঁ, তুই মুসা ইসলাম হদে ওয়া আখির রসুল সারা খুদাইর সরদার সরকার আরা যতক্ষণ নবীল আর পর্যন্ত অনেক সরকার অর হাসাইকে প্রশ্ন করতাম চাইতে প্যারা রসুল হদে ও আল্লাহর নবী জলিল কদর নবী, বড় মান্যবর নবী, বড় মর্যাদার নবী, কি প্রশ্ন করিবান গরণ হদে প্রশ্ন গুজম দে রসুল অনদে হইজন ওলামা উম্মতি কাম্বিয়া বনে ইসরাইল অন হইন দে অনর উম্মতর আলেমল বনি ইসরাইলের আদার আদার নবীল আল্লাহ দিল দিয়ে ফাটাইল দে ইতানার মতো বরগুরি হন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতর আলেমল রে বনি ইসরাইলের নবীল সাথে অনেক সমান গুণ উতনা তো নবী অনর উম্মতর আলেমল তো নবী নো অনেক খায়রের সমান গল্লা। আচ্ছা হদে আয় অনুরোধ জবাব দিবার ব্যবস্থা করি বড় করে হন সুবহানাল্লাহ। না এনে মনে মনে কাল করি দে আরো 500 বছর পরে দুনিয়াতে আইব দে না আরো 500 বছর পরে দুনিয়া আইব দে ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি এবারে প্যারা রসুলের মনে মনে কাল করি বত্তর ইমাম গজ্জালি আনে আল্লাহর প্যারা রসুলের সামনে হযরত মুসা ইসলামের সামনে 6ষ্ঠ আসমানত আজির বড় করে হন সুবহানাল্লাহ। কারণ গহতুল দি প্যারা রসুল যেখানে আল্লাহ জাল্লা শানুহু সেখানে, আবুল ফসিহ যেখানে, বড় হুজুর কাবলা আলম সেখানে বড় করে হন সুবহানাল্লাহ। এই তো আমরা আনন্দ হতা এই তো নবজুল হতানো তার রসুল খলুদ্দিরে আল্লাহর কুদরতুর জবানতুন বাড়ি ইমাম গজ্জালি থানা হাজির রসুল পাকে শুধু খেয়াল করো দেরি আল্লাহর কুদরতুর জবানতুন বাইরে গি ইমাম গজ্জালি আর বন্ধুর হাসে হাজির আয়গি গজ্জালি মুসা ইসলাম এ প্রশ্ন করি কি অনুজবাব দিবেন। আচ্ছা তুই প্যারসল হতে ইয়া মুসা ইসলাম ইবা আর উম্মতের একজন বুজুর্গ ওলি আলেম এবার অনেক প্রশ্ন করন অনুজবাব দিবেন। তো মুসা ইসলাম প্রশ্ন করলেন বাবা তোমার নাম কি নাম হদে আর নাম মোহাম্মদ আর বাপর নাম মোহাম্মদ আর দাদার নাম মোহাম্মদ বরগুরি হন সুবহানাল্লাহ। মুসা ইসলাম বর রাগী নবী আছিল, বর রাগী আছিল। কিতাবত লেখেন দে তের তুম গুসা উড়িলি রাগ উড়িলি মাথার চুলির প্রত্যেকটা চুল যেন এক এক জ্বলন্ত আগুন, ইয়ার মধ্যে মাথার মধ্যে চুলের মধ্যে টুপি তাইলে টুপির মধ্যে দাওয়াদের নাকি আগুন জলের ফান অবস্থা হইতো বড় করে হন সুবহানাল্লাহ। গোসুর কি কিরো আখির রাসূলের উম্মত গজ্জালি তোর যে তোর নাম কি কইতাম কই দে তুই রে বাপর নাম কিলে কইলা দাদার নাম কিলে কইলা এত কথা বারাকে হইলে বেশকা হইলে
পরে করে হন সুবহানাল্লাহ। তো ইমাম গজ্জালি দেরি নগরে জবাব দিবে লইয়ে, হুজুর আল্লাহর একজন বড় জবরদস্ত নবী অনে, জলিলুল কদর নবী, বড় মর্যাদাবান নবী অনে, আল্লাহ অনরে তৌরাত কিতাব দান করে দেয়। হ্যাঁ, অনরে আল্লাহ প্রশ্ন করে দে, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম আল্লাহ হদ দে, আল্লাহ প্রশ্ন করে দে হারে মূসা আলাইহিস সালামের, মূসা ও মূসা ওর রাত দিবে কি? প্রশ্ন আল্লাহর হল হদ দে, ইমাম গজ্জালি হদ দে, মূসা আলাইহিস সালামের হদ দে, ইয়া মূসা আলাইহিস সালাম আল্লাহ ওনারা প্রশ্ন করিয়ে দে, ও মূসা আলাইহিস সালাম ওর রাত দিবে কি? তো অনে কেন কইয়ন হাযা আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। অন হইয়ন দে আল্লাহ ইবা আল্লাহরি ইবার ওরা পদ্দি পদ্দি আয় আড়ি, তারপরে আই সল ফালি দি বহুত সল আছে আত্মে, আই সলরে ফাতা দেয়া ফেললে ইবে দিয়ে রে ফারি। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আরো হাম আছে অন হইয়ন না কত হইতো। তো অনর তো আল্লাহ শুধু এং হইয়ে দে না, তোমার তো দিবে কি? অন তো শুধু এবার লড়ি এং হলিতে যেত আরো বহুত কথা বানাই নি হইয়ন। অন যে নিলে হই না, যে নিলে হই দিই আমি বেশি হরে হইলাম। আর প্যারোসুল দেখেন না বছরের সময় গোসাতে বইলে উঠি যে গোসা আরো বাড়ের না নবিত আদব ইয়া গজ্জালি, আদব করো আল্লাহর নবী, আল্লাহর নবী বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিনিল বাসে চিনিল, চিনিল বনের হরিণে, মানবে খুলে জন্মিনিয়া নবী জিকে চিনিল না। আল্লাহুম্মা নবিয়ানা কি হইতে বলছিলাম? ইমামে গজ্জালি, এই ইমামে গজ্জালি কি ফরমান? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর মরজুব বলি কেন চিনিবাই বেত ফল পোশাক কল নাই, ওদের চিনিবার উপায় হইল আয় আল্লাহ তুন খুঁজিয়ে জানিলে ওই দি আর রসুল তুন খুঁজিয়ে আয় শিখিল ওই দে। এবার সামনে আল্লাহ তারিফ করিবা, প্যারা রসুল তারিফ করিবা, দেখিবা দেবা চেহারা এনে চেহারা নূর চমকের, ইবা একটু একটু দাঁত দেখা দেখা আসে রে বর্গের হন আল্লাহু আকবার। এমনই একজন আল্লাহর মরজুব বলি হযরত ইব্রাহিম কদ্দুসী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর অর্ডারে প্যারা রসুলের অর্ডারে আর গরিব নওয়াজের বাফর যে বাগান না, বাগানের সামদি ইক্কাজার ওবা হইদি ইব্রাহিম কদ্দুসী আসছে তো তো আল্লাহ রসুল ফাটাই বলে হন না, বড় করে হন সুবহানাল্লাহ। ফাটাইয়ে দে ইব্রাহিম কদ্দুসী যাও আর মঈনুদ্দিনের বাগানের খামল নাই ফয়দা ন করি আর প্যারা রসুল আর খুদা তুন খুঁজি ন লই বহুত বড় হামল লাই বেরলো আগে ইয়ে আল্লাহ হতে বহুত বড় হামল লাই বেরাই ফায়দা করি বড় করে হন সুবহানাল্লাহ। বড় হামত ক্যাঙ্গরি ফাটাইব ই বেকিন আস্তে আস্তে উচিল দেয়া ফতত দে। ইব্রাহিম কদ্দুসী দেখতে লাগবেন বড় একখান গেট,
গেটের ভিতর দেখা যার বড় সুন্দর একখান বাগান, আনার বাগান, আঙ্গুর বাগান। হ্যাঁ, এটা দেখা যার বাগানের মাঝে 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 উগ্বা নুরানি চেহারা, নুরানি সুরতর আল্লাহর বন্দা আর দেখা যার বড় করে হন সুবহানাল্লাহ। ইব্রাহিম কদ্দুজি এর ভিতরে ঢুকিয়ে রে এক গাছের গোড়াত বসছি, কত না বুঝুন। আর গরিব নওয়াজ খেয়াল করি ফেলি, যখন খেয়াল করছি গরিব নওয়াজ মনের খুশি লই, বড় আগ্রহ আর প্রেম লই এবার কাছে আয় গিয়ে খেয়াল করন। একখান হতে খেয়াল করুন, নসিব বালা তাইলি অনে ঠানত ফুরি যায় ন আজি সব নসিব বালা তাইলে অনে ঠানত আকর্ষণত ফুরি যায়। এই নসিব বালা দে আকর্ষণত ফুরি গিয়ে দে। গরিব নওয়াজ হইতো আরে কত মেহমান আইব, কত মানুষ আইব, গাছ তলে ছায়ার তলে বউ সাত জিরে আবার যাইবই এর হইতে পাইতো। হ্যাঁ, আর হামত আয় থাকুম আর হাম আয় গুরগুম হইতে পাইতো না। যেতে নাকি দেখি হুজুর গরিব নওয়াজ ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ রে নুরানি সুরতের একজন আল্লাহর বান্দা। না না খামে কি ভাই ইবা আল্লাহর পক্ষ তো নবীর পক্ষ তো মেহমান হবে দেয় আই যাই হোক আনার আঙ্গুল লই সিরিয়া রে হুজুরের খাসা আজির গিয়ে আলহামদুলিল্লাহ খান। আহা, যার তোর তৌফিক আছে, যার তোর সামর্থ্য আছে, আল্লাহর ওলি হলের আল্লাহর বন্দলের এরকম খানা দাও, আল্লাহ আল্লাহ বেশি খুশি, প্যারা রসুল বেশি খুশি। আলহামদুলিল্লাহ খান। ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ লেখে হয় ওয়া বাচ্চা বইয়ু, এত বাচ্চা তো 12-13 বছর গিয়ে বাচ্চা তো বইয়ু। আচ্ছা বগারি হযরত গরিব নওয়াজ আনার আঙ্গুর দিয়ে ইন বর মন খুশি করে হাই আলহামদুলিল্লাহ খান। এই তো ইয়ার দিকে আর গরিব নওয়াজ আল্লাহর ওলির কাছে কবুল হওয়ার আলামত, ইয়ার দিকে আর গরিব নওয়াজ আল্লাহ এবং রাসূলের কাছে কবুল হওয়ার আলামত। বড় করে হন সুবহানাল্লাহ। বই ঠিক বইও হই দে বই ঠিক এবার আদ্য করে সুন্দর করি তা দিয়ে ফল ফ্রুট খাইয়ে রে তৈলে আছে নিজের তৈলের ভিতরে তোর রুটি বাইর করি কি রুটি বাইর করি ফইলে দি নিজের কালত দিয়ে রে সাবাই দি আনা ন খায় না সাবাই দিয়ে দে গালের ভিতরে লইয়ে দে রে দাঁতর ভিতরে দাঁতর লইয়ে রে গালের ভিতরে লইয়ে দাঁতের সাপ দিয়ে দে রে দুয়াশারকে সাপ দিয়ে দে রে এবার বাইর করি দিয়ে ইবে খ বড় করে হন আলহামদুলিল্লাহ। বর্তমান জমানার যুবকর যে চরিত্র ওনারা দেখিবা আশ্চর্য হবেন, ওনারা বহুত ফেরেশান হইবেন। আই আতুরার ডিফুরিয়েন দি একটা হামায় ছিলাম একবারে হামদার বাগত তো আড়িয়ে আইসি আতুরার ডিহু পর্যন্ত আসরের পরে। তারপরে গাড়ি আবার সারিয়ে গাড়ি জুড়ে বেলে দাঁড়ায় সাইদি আদিনে ফ্যান ভরা দুয়া জোয়ান ফা বয়স এই 18-19 বছর 20-21 বছরের দুর্গতি এত বেশি থেকে রাস্তার এক হাসাত আর হাসাত ভিতরে গিয়ে রাস্তার উত্তরতুনুগ্য সিগারেট দোনো সিগারেট ঠানের। এখন সিগারেট তো দুজনেরা তো দুজনের ঠানের ইয়ান তো বুঝিলাম আবার ওকুলুরই বা আইরে একুলুর সিগারেট ইবাল্লা আবার তার সিগারেট লাগাই দিয়ে ইয়ান তো বুঝিলাম। তা আয় অত চাটা হদি ওরা যে দূরত আয় যে দূরত এত দূরত্ব তারা লাগালে আয় বুঝুর মানুষ ন শর্মা ঠানের আই ফিরকি দিয়ে ছাই দি থানের থানের ওয়ালায়ুত এন্ডিলে বন্দালে বেলায়েত আল্লাহ দান ন করে এন্ডিলে বন্দারে আল্লাহর প্যার রসুলে বেলায়েত দান ন করে। বেলায়েত ইন ইতরা জিনিস ন
এন্ডিলা বন্দার জিনিস বেলায়ত ন আর গরিব নওয়াজের মতো বাক্কিচ্ছা নওজওয়ান আল্লাহ আল্লাহ রসুলে বেলায়ত দান করি বড় করি হন সুবহানাল্লাহ বাক্কিচ্ছা নওজওয়ান আফাদ মস্তক বেক্কিনাদব আফাদ মস্তক বেলায়তুর নূর চমকের এমন একজন নওজওয়ান বাচ্চা ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ দিয়ে আর খাইবেলি আলহামদুলিল্লাহ খন তোমার খাইয়া কিল্লা খাইতাম তুমি ফলসল মানুষ তোমার হন গাল দোয়ার ঠিক নেই কুলি করার ঠিক নেই খানার ঠিক নেই তোমার খাইয়া কিল্লা খাইতাম এমন হইয়ে না কেন বুঝন চিন্তা করেন ইন কিতাবর ইতিহাস এবং ইন সত্য ইতিহাস ইন উপলব্ধ মিশে ধনা আলেমে হইত না হন আলেমে হইত না শুধু শুধু বাংলার আলেম ন সারা পৃথিবীর হনা আলেমে হইত না খাই ফেলেই তো খাই ফেলানোর পরে হুজুর গরিব নওয়াজর মনের অবস্থা পরিবর্তন হইয়ে কেন পরিবর্তন হইয়ে এনে কেনে কেনে আল্লাহর কল্পনা কলবত পয়দ হইয়ে প্যার রসুলের মোহব্বত কলবত পয়দ হইয়ে দুনিয়ার মোহব্বত বাগানের মোহব্বত কলবতুন বাইরে গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ দেখুননি মরজুব বলি একখানা করিয়ে রে রুটি রে তাঁতের ভিতর লই দু তিনটা সাপ দিয়ে দে তারপরে দিয়ে দে এর দূরত এই রুটির দ্বারা আল্লাহর বন্দার কেন সুন্দর বাগান বাপে দিয়ে দে বাগান মায়ে দিয়ে দে বাগান কেন সুন্দর বাগানের মুখ ফলবতুন দূরে গিয়ে প্রেম দূরে গিয়ে লোক লালস দূরে গিয়ে আল্লাহ এবং রসুলের মোহাম্মদ অন্তর পয়দা গিয়ে বড় করে হন আল্লাহু আকবার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম দর দিলে মুসলিম মকামে মুস্তফা আবরুয়ে মদনামে মুস্তফাস্ত সালাতুন ইয়া খুদ বখুদ কামিল শুদ মোল্লায় রূপ তা গোলামে শামসে তবরি জেনা শুদ্ধ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহর রসুলুর আল্লাহর বলির একটুরা থু থু আর গাইয়া বাসায় আর সেপ কই দেরি থু থু ইবা বহুত দামি জিনিস বহুত দামি জিনিস সন খাইবার যুদ্ধ রসুল পাক মক্কা শরীফ মদিনা শরীফ আইয়নোর পরে 6 বছরের মাথাত 6 হিজরি হয় খাইবার যুদ্ধ বড় শক্ত যুদ্ধই খাইবার যুদ্ধ শক্তিশালী ক্ষমতাশালী ইহুদিয়লের সাথে আবার যোগইয়ে দেয় কাফেরল না ইহুদি আর কাফের একজোট হই আর রাসূলের বিরুদ্ধে সাহাবা একরামের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে দেয় হষ্টই আচ্ছা রাতিয়া প্যার রসুল ফরমাতন দেয় ও সাহাবা একরাম আজ এত যুদ্ধ ঘুরে যাইলাম গুরিন্দ ভাইল্লা তোমারা চাইও চিন্তা নকরি গো ফেরেশান নইও খালিয়া ফজরত আই এন আল্লাহর বান্দারাত আই পতাকা তুলে দিও জিবা হাতত পতাকালে যাতে নাকি যুদ্ধর মারত লাইব এনে যেন নাকি জোয়ার দরিয়াত সাগরত জোয়ার ছুটে পান আর সাহাবা একরামর জোয়ার ফিরিয়ে আইব পরে করে হন সুবহানাল্লাহ ও ভাই প্যার রসুল এসার তো খত দেয় না তো এরকম বন্দা হইয়ে দেয় বন্দা শূন্য রসুল পাকে নাম নদর তো
হ্যাঁ সিদ্দিক আকবর মনে করেন আর দিবনি ফতা খান, ফারুক আজম মনে করেন আর দিবনি, ওসমান গনি মনে করতে লাগবেন আর দিবনি, হযরতে মৌলা আলী মনে করতে লাগবেন আর দিবনি, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ ইত্যাদি ইত্যাদি সাহাবায়ে কেরাম ব্যাকুণ আশাবাদী। বড় করে হন সুবহানাল্লাহ। আচ্ছা, ফজরের নামাজ পড়িবার ফরজি আর রাসূল ডাক দিয়ে ও সাহাবায়ে কেরাম আর আলী হরে আইনা আলী। বড় করে হন সুবহানাল্লাহ। ওই ব্যাকুণ বুঝি ফেলাইয়ে আর কেন উগ্র বন্ধ হয়ে দিবা আর নবী বা হযরত মৌলা আলী। মৌলা আলীও খুশি হইয়ে এখন আর প্যারা রসুলে উগ্র বন্ধ হয়ে দিবে আয় আলী। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু কেন হদুর দূরে এক কিনারে চোখে ব্যথা করে, যন্ত্রণা করে, চোখত আঘাত ফুরকি, চোখত কি ফুরকি বড় আঘাত ফুরকি, মানে খেললে মাতিবার শক্তিও নাই, বলিবার শক্তি নাই, হনবিককে সাহেবের শক্তিও নাই, আর আসলে করিবার শক্তি নাই, কিচ্ছু নাই। এর সুবসাব বই থেকে এক জায়গা ফোনত নর করে হন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওনার আলী তো সুকুত বড় যন্ত্রণা ভোগের, কষ্ট ভোগের, বেশি কষ্ট ভোগের, যন্ত্রণা ভোগের, আইবার শক্তি পর্যন্ত নাই অনন্ত দরবারত। আর বুখারী শরীফ প্রথম খণ্ড 12 পারার হাদিস বয়ান করি আল্লাহর রহমতে। বুখারী শরীফ প্রথম খণ্ড 12 পারার হাদিস। আর প্যারা রাসূল ফরমাতন তোমরা 2-4 জন যাইরা দৌড়িয়ে আনো ডর করে হন সুবহানাল্লাহ। আচ্ছা, ওনারা খন চাই আর মুরব্বী হল আর বন্ধু হল ফুতল, ওনারা খন চাই যে মানুষ সারা 4 জন তো দৌড়িয়া না ভরিব ই বেকার সারাপতি হইতে পারিব না। ই এত বড় হাঙ্গামা ইহুদি এবং কাফের একজোট হয়ে মুসলমানের বিরুদ্ধে এর নেতৃত্ব দিতে পারিব না। আর প্যারা রসুলের নজর ফুললে পারিব হন না, প্যারা রসুলের নজর ফুললে প্যারা রসুল হয়তো 200 জন যাই ধরে লিয়ে আলী বইয়ু আটা হাতে বইয়ু। আর প্যারা রসুল এক ফোড়া থুতু মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সুকুত লাগাই দিয়ে আল্লাহু আকবার হতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করতে লাগেন দে রাসূল পাকের থুতু মুবারক লাগাই দেওয়ার পরে মৌলা আলীর সুকি বের হইয়ে দে যেন নাকি কোনদিন এক ফোড়া দুঃখ না পায়। দর করি হন আল্লাহু আকবার। কোনদিন এক ফোড়া কি না পায় দুঃখ। আলী এখন আর হর সমস্যা আছে না নাই? এখন তো আল্লাহ দিলি সাহস ওইয়ে না হদ ওই দরা ফাতা কালো ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো সব আছে, এই তো মর্তবা আছে, এই তো দোয়া আছে। আচ্ছা, যুদ্ধ হনিলি একটা তুলি যখন শুরু করি হাতে এলো হবেলে যুদ্ধ চলের, যুদ্ধ যখন চলের যুদ্ধ করতে যুদ্ধ তো দিয়ে জিনিলা একখানে দেখি শত্রুর তলোয়ার মারিব দে ঢালে তলোয়ার বেদরি ফেলা ভরিব আর আর হাতত নিজের তলোয়ার থাইব দে ইবা দিয়ে শত্রুটা আঘাত করে দেওয়া করিব। মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুর ঢালিয়ান যুদ্ধর ধুমধামত ফটো করে গি দিয়ে দূর ইহুদি হল যে কিল্লা, কাফের হল যে কিল্লা, দুর্গর একখান গেট আছে, দরজা আছে, লোহার দরজা, এনে বড় আমারি থান থান সরলে ফেলে আল্লাহু আকবার হন। কি কথা ইয়া আর বাড়িঘরের যে কাছের দরজা, কাছের দরজা, কাছের দরজাও তো আসতো না, বড় মারলে টান মারলে আইব না, আইব না।
দুর্গ গড়দরদা নো দুর্গুর গেট লোয়ার গেট যেটা কাফরল গড়ি রাসরলি বোমরা শুনলে ফেলেই এই বস দড়িকে দে ডাল দড়িকে দে বাস মৌলা আলী শের খোদা আল্লাহর বাক আসাদুল্লাহিল গালিব বেরুগ্গ আলী জিবা আল্লাহর বাক যুদ্ধ শুরু করে দিয়ে হযরত মৌলা আলী সেনাপতি সেপা সালার বড় শক্তির সাথে সাহসের সাথে আল্লাহ এবং রসুলের প্রেম যুদ্ধ যখন শুরু করি কি সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাকুলে যুদ্ধ শুরু করে দিয়ে পূর্ণ শক্তি আর সাহস লই আল্লাহু আকবার হন যুদ্ধে মুসলমান জয় আল্লাহু আকবার হন কাফারল ফরাদরে শুধু দাইকুল নফার আল্লাহু আকবার হন যুদ্ধ এখন শেষই তো শেষই তো তুই ওই যে কেন করিব এঙ্গরি মেলা দি ডালিয়েন মেলা দিয়ে দে এ মেলা 40 হাত দূরে যাই ফুরগুই আল্লাহু আকবার হন 40 হাত দূরে যাই ফুরগুই আল্লাহু আকবার আর তুই বড় আশ্চর্যজনক কথা বড় অবাক লাগে দেখো তা একবারে নজওয়ান বড় বড় শক্তিমান ফলোয়ান 7 জন রাসূলের সাহাবাকে হদা সাই এনে কেন সাই কিতাব লেখা দে আয় কিতাব জিবা ফুরগি ফাইলাম দে 7 জন বীর ফলোয়ান শক্তিমান জওয়ান বলওয়ান না 7 জনে দরিয়ারে শুধু একখানা গোড়া আলোকগরণ এক খাসা দিয়ে আলোকগরণ ন পারে হদি কিতাবে বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ আর তার রাসূলের চতুর্থ খলিফা মা ফাতেমার স্বামী ইমাম হাসান হোসেনের পিতা হযরত মৌলা আলী মৌলাল মুসলিমিন ওয়াল মুসলিমাত মৌলাল কায়নাত রে শের খোদা মুশকিল কুশা মৌলা আলী রে আল্লাহ এত কেন শক্তি ক্ষমতা বল খোদায় দান করে দে বড় করে আল্লাহু আকবার আরো শোন আর প্যারা রসুলের থুতু মুবারকর কেন মর্তবা আর প্যারা রসুলের থুতু মুবারকর আরো মর্তবা শোন হইম নাকি না হইম আর ফিসাব কাবলা আইন পর্যন্ত হইম যে দূর হই অধ্যক্ষ পৌঁছিলি আর দিন আল্লাহ বাসায় লাকিলি অনারে আল্লাহ বাসায় রাখিলি আর দিন হইম অধ্যক্ষিয়ান খোদাই বিয়া হয় খোদাই বিয়া সন্ধি না মক্কা শরীফ মদিনা শরীফের মাঝামাঝি প্রায় মক্কা শরীফের হাসাহাসি জায়গা খোদাই বিয়া আল্লাহর প্যারা রাসূলের সাহাবায়ে কেরামে বড় বেশি আগ্রহ করেন দে ইয়া রাসূলুল্লাহ আর তো সংখ্যাই বহুত হই 8 জন তো 40 জন তো এখন আর 1500 হই আর তো মনে হদ দেখে না আল্লাহর ঘর গানে কেন সাহেব আল্লাহ মনে হদ দে আল্লাহর ঘর গানে কাছারি গুদ্দি মনে হদ দে কলর দিলে তো প্যারা রসুলে নয় হইব না উম্মতে জিয়ান সাহেব প্যারা রসুলে নয় হইব না নবী জিয়ান সাহেব আল্লাহ নয় হইব না ডর করে হন সুবহানাল্লাহ